আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের কনভার্সন অফ সেন্টেন্সের উপর একটি ক্লাস নেব। কনভার্সন অফ সেন্টেন্স এর অর্থ কি? কনভার্সন অফ সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্যের পরিবর্তন, এক রূপ থেকে অন্য রূপে বাক্যের পরিবর্তন। সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের একটু বলে দিচ্ছি। যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ আ গুড বয়। এখন পাশে ব্র্যাকেটে লেখা আছে নেগেটিভ। তাহলে এখন আমি যদি একে পরিবর্তন করতে চাই, নেগেটিভে আনতে চাই, তাহলে এখানে আমার কী রূপ হবে? হি ইজ নট আ গুড বয়। হি ইজ নট এ গুড বয়। তাহলে এখানে কি দেখা যাচ্ছে মেয়েরা? যে উপরের বাক্যে দেখা গেল যে সে হয় একটি ভালো ছেলে, কিন্তু যখন একে নেগেটিভ করতে বলা হলো তখন এটি হয়ে গেল সে একটি ভালো ছেলে নয়। ঠিক আছে, তার মানে অর্থের পরিবর্তন ঘটে গেল। এখানে অর্থের পরিবর্তন ঘটে কিন্তু এই বাক্য হা বোধক বাক্য থেকে না বোধক বাক্যে পরিণত হয়েছে। তোমরা অবশ্যই জানবে যে আমাদের অর্থের দিক থেকে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অর্থগত দিক থেকে সেই 5টি ভাগ কি কি? 5টি ভাগে হচ্ছে অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি এ হলো 5টি ভাগে ভাগ করা হয়। অর্থের ভিত্তিতে বাক্যকে 5টি ভাগে ভাগ করা হয়। আর এই অ্যাসার্টিভ বাক্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং আরেকটি হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো এক্ষেত্রে আমরা আজকে তোমাদের অ্যাফার্মেটিভ বাক্য থেকে কিভাবে নেগেটিভ বাক্যে পরিণত করবে, আবার নেগেটিভ বাক্য থেকে কিভাবে অ্যাফার্মেটিভ বাক্যে ফিরিয়ে নিয়ে আসবে, সেটাই আজকে আমি দেখাবো। তাহলে কনভার্সন অফ সেন্টেন্সে আমরা কি পাচ্ছি? যে বাক্যের অর্থের পরিবর্তন ঘটিয়ে এক বাক্য থেকে আরেক বাক্যে পরিণত করা কি? অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া আছে, এই বাক্যকে আমরা নেগেটিভ করব, না বোধক বানাবো নট যুক্ত করে, তখন কিন্তু অর্থের পরিবর্তন ঘটে গিয়ে বাক্যের পরিবর্তন হবে। এই যে পরিবর্তন করার পদ্ধতি, এই পরিবর্তন করার পদ্ধতিটাই হচ্ছে এখানে কনভার্সন অফ সেন্টেন্স। আজকে আমরা তাহলে কি করব? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্য কিভাবে করতে হয় এবং নেগেটিভ বাক্য থেকে কিভাবে অ্যাফার্মেটিভে করতে হবে সেটা আজকে আমরা শিখব। ঠিক আছে? আমরা জানি ভার্ব সাধারণত, এখানে ভার্ব খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ভার্ব সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে তোমাদের আসলে পরিবর্তন করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ আমি এখানে তোমাদের বাক্য দেখাচ্ছি, বাক্যটা একটু খেয়াল করো। হি ইটস রাইস। হি ইটস রাইস। আবার এখানে আমি আরেকটা বাক্য দেখাচ্ছি, হি ইজ ইটিং রাইস। এখন মেয়েরা একটু খেয়াল করে দেখো, যখন আমি এখানে লিখেছি হি ইটস রাইস, তখন কিন্তু এই যে ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে এসেছে। এখানে ইটস কিন্তু মেইন ভার্ব, থার্ড পারসন আছে, এর জন্য এটা সিঙ্গুলার সাবজেক্ট দেখে কিন্তু ইটের সাথে এস যুক্ত হয়েছে, ইটস। ঠিক আছে, এবং এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া। এবার নিচের বাক্যটা খেয়াল করো, ইজ ইটিং আছে, ইজ ইটিং আছে, তার মানে সামনে একটা অক্সিলারি ভার্ব আছে, তারপর আমরা মেইন ভার্বের সাথে আইএনজি পাচ্ছি। তো এই যে 2 ধরনের বাক্য দেখাচ্ছি, বা আমি আরেকটা ধরনের বাক্য দেখাই, হি হ্যাজ ইটেন রাইস।
হি হ্যাজ ইটেন রাইস। তোমরা অবশ্যই টেন্স পড়েছো, তোমরা টেন্স পড়ে অবশ্যই টেন্স পড়েছো। তোমাদের টেন্স পড়া থাকলে তোমরা অবশ্যই জানো এটা কি টেন্স, কোন টেন্স। হি ইটস রাইস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ইজ ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ইনডিফিনিট যখন হচ্ছে তখন কিন্তু মেইন ভার্ব বসছে। ঠিক আছে, যখন কন্টিনিউয়াস হচ্ছে তখন কিন্তু অ্যাম ইজ আর একটা অক্সিলারি ভার্ব আমরা কিন্তু এখানে পাই। আবার যখন পারফেক্টে থাকে তখনও কিন্তু হ্যাভ হ্যাজ এ ধরনের অক্সিলারি ভার্ব কিন্তু আমরা পেয়ে থাকি মেইন ভার্বের আগে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যখন ইনডিফিনিট হয়, ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি পাই, মেইন ভার্ব পাই। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদের মেইন ভার্বকে ভাঙতে হবে। এখন মেইন ভার্বকে কিভাবে ভাঙবে তুমি, এখন এখানে যেহেতু ইটস আছে তোমাকে কিন্তু মনে মনে চিন্তা করতে হবে ইটস হচ্ছে ডাজ প্লাস ইট। এখন এই ইটকে যদি তুমি ভাঙতে চাও তাহলে ইটসকে ভাঙলে কি পাবা, ডাজ প্লাস ইট। তখন তোমাকে এখানে যখন তুমি নেগেটিভ করবে তখন এই ডাজের সাথে কি যোগ করবে, ডাজ নট। তাহলে এখানে কি হবে উত্তরটা, হি ডাজ নট ইট রাইস। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে আমরা পেলাম মেইন ভার্ব যদি থাকে তাহলে মেইন ভার্বকে ভেঙে তারপর নেগেটিভ করার জন্য নট যোগ করতে হয়। এখন এই যে ভাঙার ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে আমার যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ডাজ অথবা ডু হবে, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ডিড হবে। তাহলে এখানে আমরা দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডাজ নট, এখানে ইটস আছে সেজন্য ডাজ, নেগেটিভ করার জন্য নট, এবং ইটের বেস ফর্ম ইটি বসেছে এবং রাইসের জায়গাতে আছে, হি জায়গাতে আছে। শুধুমাত্র পরিবর্তন হয়েছে কি, হি ডাজ নট ইট রাইসের এসের জন্য এখানে ডাজ বসেছে, হি ডাজ নট ইট রাইস। এখন যদি আমার কন্টিনিউয়াস টেন্সে থাকে আর একে আমি যদি এখন নেগেটিভ আমি করি, একে যদি এখন আমি নেগেটিভ করি তাহলে এখন কি করতে হবে, আমার এই ইজের পরে কি বসাতে হবে, নট বসাতে হবে, ইজের পরে নট। তাহলে এখানে কি হয়ে যাবে, হি ইজ নট ইটিং রাইস, হি ইজ নট ইটিং রাইস। তাহলে আমি কি করলাম, এই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়েছি এবং তারপর কিন্তু মেইন ভার্বটি রয়ে গিয়েছে। এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একই অবস্থা, এই অক্সিলারি ভার্বের পাশে আমাদের নট বসাতে হবে। তাহলে এখন আমরা নেগেটিভ করার সময় কি পাবো, হি হ্যাজ নট ইটেন রাইস, হি হ্যাজ নট ইটেন রাইস। তাহলে এখানে আমরা কি পেলাম, মেয়েরা যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের জন্য টেন্স অনুসারে ডু, ডিড, ডাজ এগুলো বসবে, সেই সাথে নট বসবে নেগেটিভ করার সময়। যদি তোমার কন্টিনিউয়াস ফর্মে থাকে তাহলে সেটা অ্যামিজার ওয়াজওয়ারও হতে পারে, তাহলে তার পাশে কি বসবে, নট বসবে। আর যদি পারফেক্টের ক্ষেত্রে থাকে তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে কি বসবে, নট বসবে। তাহলে আমি তোমাদের আরেকটু এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। she ate rice, she ate rice। এখন এটাকে নেগেটিভ করতে হবে। এখন আমার এই এট আছে কোন টেন্সে খেয়াল করতে হবে, মেয়েরা একটু খেয়াল করো, এট এখানে আমাদের কোন ফর্মে দেওয়া আছে, অবশ্যই এট আমাদের এখানে পাস্ট ফর্মে দেওয়া আছে। আমরা জানি ইট, এট, ইটেন, ইট, এট এবং ইটেন এই তিনটা রূপ হচ্ছে, এটা প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা V1 দিয়ে বলি প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম V2, এবং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা V3 হিসেবে চিহ্নিত করি। তো এই ক্ষেত্রে আমাদের এখানে পাস্ট ফর্ম V2 হিসেবে এট দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে এই এটকে যদি আমি ভাঙতে চাই, এই এটকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডিড প্লাস ইট করতে হবে। ডিড প্লাস ইট হলেই আমি এট পাবো। ঠিক আছে, ডিড প্লাস ইট হলেই আমি এট পাবো। তাহলে এখানে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে, এখানে আমার ডিড নট ইট,
ডিড নট ইট, তখন কিন্তু এখানে এট হবে না, ডিড নট ইট হবে, কারণ এখানে ডিড চলে আসার কারণে এখানে আমাদের ভার্বের বেস ফর্মটি, প্রেজেন্ট ফর্মটি এখানে বসেছে। তাহলে আমরা এখানে কি পাবো নেগেটিভ করার সময়? এটা কি আসবে নেগেটিভ করলে? শি ডিড নট ইট রাইস। তাহলে তোমরা আরেকটু খেয়াল করো, আমি আরেকবার দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। মেয়েরা, এখানে আমি তোমাদের কিভাবে টেন্সটা চেঞ্জ করে আমরা ডু ভার্বের সাহায্যে নেগেটিভ করবো সেটা দেখাচ্ছি। যেমন আই ইট রাইস, শি ইটস রাইস, শি এট রাইস। এখানে কিন্তু আমরা যে ভার্বটা ব্যবহার করেছি সেটা কিন্তু মেন ভার্ব, ঠিক আছে? এখানে তিনটি ভার্বে কিন্তু মেন ভার্ব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো? ইট আছে এখানে, ইটস আছে এখানে, এট আছে এখানে। তার মানে হচ্ছে আমাদের পার্সন এখানে যাই থাকুক, সাবজেক্ট হিসেবে পার্সন এখানে যাই থাকুক, আমাদের মেন ভার্বটি খেয়াল করতে হবে মেন ভার্বটি কোন ফর্মে দেওয়া আছে। যদি মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে, যদি মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে, আমি এখানে আবার লিখছি প্রেজেন্ট ফর্মে যদি থাকে, প্রেজেন্ট ফর্মে থাকলে তখন তোমরা কি ইউজ করবে? অবশ্যই ডু অথবা ডাজ। এখন ডাজ কখন ইউজ করবে? যখন ভার্বের সাথে এস বা ইয়েস থাকে। যখন ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে তখনই ডাজ হবে, যখন ভার্বের সাথে কিছুই থাকবে না তখন ডু হবে। আর যখন ভার্বের পাস্ট ফর্ম বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে তখনই এখানে কি হবে? ডিড বসবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? যদি ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে এবং এস বা ইয়েস না থাকে তাহলে হবে ডু। যদি ভার্বের সাথে এস থাকে বা ইয়েস থাকে তাহলে বসবে ডাজ, এবং ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সেটা হবে ডিড। আর যেহেতু আমরা নেগেটিভ করব সেজন্য কিন্তু আমরা অবশ্যই এদের সবার পরে কি বসাবো? ডু নট, মানে নট বসাবো। ডু নট, ডাজ নট এবং ডিড নট, ঠিক আছে? আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, যখনই আমরা ডু নট করে ফেলছি তখন কিন্তু আমরা ওই ভার্বের কোন রূপ পাবো? V1 ফর্ম পাবো, অর্থাৎ যেটা বেস ফর্ম সেটা পাবো। তাহলে ডাজ নট যখন করব তখনও ভার্বের কোন ফর্ম পাবো? V1 ফর্ম পাবো, অর্থাৎ হচ্ছে বেস ফর্মটা পাবো। আবার ডিড নট করলেও কিন্তু আমরা কোন ফর্মটা পাবো? ভার্বের বেস ফর্মটা পাবো। তাহলে এখানে আমরা দেখাচ্ছি, এখানে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। এখন এখানে যখন নেগেটিভ হবে তখন কি হবে? শি ডাজ নট ইট রাইস, ডাজ নট ইট রাইস হলো, ঠিক আছে? এখন হচ্ছে এট, তাহলে একে যখন আমরা করব তখন কি লিখবো? শি ডিড নট ইট রাইস। তাহলে এখানে আমরা কি পেলাম? ডিড নট ইট, ঠিক আছে? এখন আমি শুধু ভার্ব দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে তোমরা আসলে নেগেটিভ ফর্মটা কিভাবে চেঞ্জ করবে, সেটা আমি ভার্ব দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে যদি আমার ভার্ব থাকে, এক্সাম্পল দিচ্ছি আমি, এখানে আমি সাবজেক্টও দিব না, অবজেক্টও দিব না, আমি শুধু ভার্ব দিচ্ছি। যেমন এখানে আছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ঠিক আছে? ড্রিঙ্ক আছে। আবার এখানে আছে ড্রিঙ্কস, ড্রিঙ্কস, ড্রিঙ্ক আছে, ড্রিঙ্কস আছে। এখানে যদি ড্র্যাঙ্ক থাকে, ড্র্যাঙ্ক। শুধু ভার্বটা আমি পরিবর্তন দেখাচ্ছি, কারণ এখানে ভার্বটাই ফ্যাক্টর, যেখানে তোমাদের এই ডু বসবে কোথায়, ডাজ বসবে কোথায় এবং ডিড বসবে কোথায়, এটা তোমাদের বুঝতে হবে। তাহলে এখানে দেখো ড্রিঙ্ক, যখন ড্রিঙ্ক দেওয়া আছে তখন অবশ্যই এটা V1 ফর্মে দেওয়া, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে দেওয়া। এটা কোন ফর্মে দেওয়া? এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে দেওয়া। তাহলে একে যখন আমি নেগেটিভ করব তখন আমার কি হবে? ডু নট ড্রিঙ্ক। এখান থেকে কিন্তু কখনোই তুমি অ্যাম নট ড্রিঙ্ক, ইজ নট ড্রিঙ্ক, হ্যাজ নট ড্রিঙ্ক, হ্যাভ নট ড্রিঙ্ক, ডিড নট ড্রিঙ্ক এভাবে দিতে পারবে না। তোমাকে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম চিন্তা করে এখানে ডু বসাতে হবে।
আর এখানে হচ্ছে ড্রিঙ্কস, যেহেতু এস বাই এস আছে তখন ওর সাথে আমরা কী দেব, ডাজ নট। তখন কি দিব, ডাজ নট ড্রিঙ্ক। তখন কিন্তু এই ড্রিঙ্ক কিন্তু বেস ফর্মটাই এখানে বসেছে, ডাজ নট ড্রিঙ্ক। ঠিক আছে, এখন আছে ড্র্যাঙ্ক, পাস্ট ফর্ম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা ডিড দিব, ডিড নট ড্রিঙ্ক। তখন কিন্তু ড্র্যাঙ্ক হয়নি, তখন কিন্তু ড্রিঙ্কই হয়েছে, কারণ ড্র্যাঙ্কের জন্য কিন্তু ডিড চলে আসছে। ডিডটা চলে আসার কারণেই তখন এটা কিন্তু V1 ফর্মে চলে আসছে, আর এটা V2 ফর্মে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমার ডু আর ডাজ হচ্ছে V1 ফর্ম, ডু আর ডাজ হচ্ছে V1 ফর্ম, আর ডিড হচ্ছে V2 ফর্ম। এখন V2 ফর্ম, এটা আমি ডিড কেন দিলাম, কারণ এটা V2 আছে, পাস্ট ফর্ম আছে দেখেই কিন্তু আমি ডিড দিয়েছি। আর এগুলো V1 ফর্মে দেওয়া আছে দেখে কিন্তু ডু হয়েছে, ডাজ হয়েছে। ডাজ হয়েছে কেন, কারণ ভার্বের সাথে এস আছে দেখে আমরা ডাজ দিয়েছি। আর ভার্বের সাথে যদি কিছু না থাকে, শুধু প্রেজেন্ট ফর্ম থাকে, তখন ডু নট হয়। আর যখন ভার্বের পাস্ট ফর্মটি বসে তখন তার সাথে কি বসে, ডিড বসে, সেই অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে। আমি আবার একটু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন প্লে, প্লে, প্লেস, প্লেস, তারপর আছে প্লেড, প্লেড। এখন তোমরা চিন্তা করে দেখো কোনটা কোন ফর্মে দেওয়া আছে, এটা কোন ফর্মে দেওয়া আছে, এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, এটা কোন ফর্মে দেওয়া আছে, অবশ্যই মেয়েরা এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, প্লে। তাহলে এখানে আমার যদি নেগেটিভ করতে চাই তাহলে আমি কি বসাবো, ডু নট প্লে। ঠিক আছে, যখন এখানে প্লেস আছে, এস আছে, তখন আমার এখানে কি বসবে, ডাজ নট প্লে। তার মানে এখানে আমরা পাচ্ছি ডু নট প্লে। এখানে কেন ডু নট প্লে পাচ্ছি, কারণ এখানে কোনো এস বাই এস যুক্ত নেই, কোনো ইডি যুক্ত নেই, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে দেখি এখানে আমি ডু বসিয়েছি। আবার প্লেস, এখানে আমি কেন ডাজ দিয়েছি, কারণ এখানে এস বাই এস যুক্ত আছে দেখে এখানে এস বাই এস এর কারণে এই ডুর সাথে এস বাই এস যুক্ত হয়ে ডাজ হয়েছে, ডাজ নট প্লে হয়েছে। এবং এখানে প্লেড দেওয়া আছে ইডি, এবং এটা হচ্ছে অবশ্যই পাস্ট ফর্ম, সেজন্য এখানে কি বসবে মেয়েরা, ডিড নট প্লে। তাহলে কি দেখা গেল, যে ডু নট প্লে, ডাজ নট প্লে, ডিড নট প্লে, এই তিনটা ভার্বের মধ্যে বেস ফর্ম যে প্লে, 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 প্লের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কি, ডু নট, ডাজ নট, ডিড নট। এবং তোমাদের এই ডিড নট, ডাজ নট, ডু নট এগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এটা প্লেস ছিল না প্লেড ছিল না প্লে ছিল। যদি প্লে থাকে তাহলে অবশ্যই সেটা হবে ডু নট, যদি প্লেস থাকে তাহলে অবশ্যই হবে সেটা ডাজ নট, এবং প্লেড হলে সেটা অবশ্যই হবে ডিড নট। ঠিক আছে, এখন আমি কিছু বাক্যের সাহায্যে তোমাদেরকে আবার বোঝাচ্ছি। আমি এটা তোমাদের মেন ভার্ব দিয়ে বোঝাচ্ছি, কারণ মেন ভার্বটা একটু হার্ড, অক্সিলারি ভার্ব তেমন হার্ড না, তাই আমি মেন ভার্ব দিয়ে এখন আমি তোমাদের বোঝাচ্ছি। তুহিন মেক্স আ গার্ডেন। ঠিক আছে, তুহিন মেক্স আ গার্ডেন। এখন খেয়াল করো এখানে কি দেওয়া আছে, এখানে আমরা ইয়েস পাচ্ছি, তার মানে হচ্ছে ভার্বটির প্রেজেন্ট ফর্মে দেওয়া, এবং সেটা তুহিন থাকার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে এখানে যখন আমরা একে নেগেটিভ করব, যখন ওকে এখানে আমি নেগেটিভ করব, তখন আমার তাহলে এটা কী হবে, সাবজেক্ট, সাবজেক্টের জায়গাতেই থাকবে তুহিন, এস আছে দেখি এখানে আমি কি বসাবো, ডাজ নট মেক আ গার্ডেন। ঠিক আছে, তুহিন ডাজ নট মেক আ গার্ডেন, এটা আমরা একটা অ্যাফার্মেটিভ বাক্য থেকে, এটা কিন্তু আমরা একটা অ্যাফার্মেটিভ বাক্য থেকে একটা নেগেটিভ বাক্যে পরিণত করেছি। এখন আমরা যদি একটি নেগেটিভ বাক্য থেকেও ভাইস ভার্সা যেটা হয়, যে নেগেটিভ বাক্য থেকেও অ্যাফার্মেটিভে করতে হবে, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো। কিন্তু আমি আগে চাচ্ছি তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা শিখে নাও ভালো করে, তারপর তোমরা সেখান থেকে আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে ফিরে যেতে পারবে।
তাহলে এখানে আরেকটা বাক্য দিচ্ছি আমি, এখানে আমি একটি বাক্য লিখেছি, শি নিউ আ স্টোরি, সেটি গল্প জানতো। মেয়েরা খেয়াল করে দেখো, নিউ এটা কোন ফর্মে দেওয়া আছে। তোমাদের কিন্তু এর জন্য যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটি জানতে হবে। এই নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কনভার্সন অফ সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কনজুগেশন অফ ভার্ব যেটা হচ্ছে তোমাদের ভার্বের বিভিন্ন রূপ, স্ট্রং ভার্ব, উইক ভার্ব দেওয়া থাকে, সেটা তোমাদের জানতে হবে। এখানে নিউ দেওয়া আছে, নিউটা কোন ফর্মে দেওয়া আছে, অবশ্যই V2 ফর্মে দেওয়া আছে, অর্থাৎ পাস্ট ফর্মে দেওয়া আছে। তাহলে পাস্ট ফর্মে দেওয়া থাকলে আমরা এটাকে কি ইউজ করব, ডিড ইউজ করব। তাহলে এখানে আমরা কি পাবো, শি ডিড নট নো, তখন কিন্তু নো হয়ে গেল, কারণ নো হচ্ছে নিউ এর প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, এর জন্য কিন্তু ডিড নট নো স্টোরি হয়ে গেল। খেয়াল করো মেয়েরা, এখানে শিরও কোনো পরিবর্তন হয়নি, স্টোরিরও কোনো পরিবর্তন হয়নি। এর জায়গাতে রয়ে গিয়েছে, স্টোরি কিন্তু স্টোরির জায়গাতেই রয়ে গিয়েছে। পরিবর্তনটা হয়েছে কি, নিউ। এখানে নিউ পাস্ট ফর্মে ছিল দেখে কিন্তু আমি এখানে ডিড নট নিউ মানে ডিড নট নো হয়েছে, এখানে নট নেগেটিভ করার জন্য আনা হয়েছে। এবং ডিড কেন আনা হয়েছে, V2 পাস্ট ফর্ম দেওয়া আছে দেখে এখানে কিন্তু ডিডটা দেওয়া আছে, এবং নো এর বেস ফর্ম হিসেবেই এখানে দেওয়া আছে। তাহলে এখানে কি তোমরা মেয়েরা একটু বুঝতে পারছো কীভাবে তোমাদের কী হবে। এখন আমি তোমাদের আরেকটু স্পেসিফিকলি আমি তোমাদের রুলসটা লিখে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো, করার সময় তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। আমি রুলসটা একটু লিখে দিচ্ছি। রুল 1-এ তাহলে আমি এখন লিখব কি, ভার্বের সাথে বাক্যে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে নেগেটিভ করার সময় ডাজ নট বসবে। তাহলে কি হলো, বাক্যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে নেগেটিভ করার সময় ডাজ নট বসবে। এখন তাহলে এটার এক্সাম্পল আমরা কি দিব, এক্সাম্পল আমরা এখন কি দিচ্ছি, she tells a story, she tells a story। বাক্যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে নেগেটিভ করার সময় ডাজ নট বসবে। তাহলে এখানে আমি ডাজ নট করার সময়, তাহলে এখানে তাহলে নেগেটিভ যখন আমি করব, যখন আমি নেগেটিভ করব তখন এখানে কি হয়ে যাবে, তাহলে she does not tell a story। তোমরা একটা জিনিস খেয়াল করো মেয়েরা, যখন এখানে আমি টেলস দেখে ডাজ দিয়েছি তখন কিন্তু এখানে এস দেইনি, এখানে কিন্তু আমার কোনো এস বসেনি। এই টেলসের এসটা কিন্তু আমার ডাজের সাথে চলে আসছে, এবং এই ডাজের সাথে চলে আসার কারণে এখানে কিন্তু টেল আমি শুধু পেয়ে যাচ্ছি, এবং এখানে আমি টেল বসিয়েছি, শি ডাজ নট টেল আ স্টোরি। ঠিক আছে, এখন আরেকটি রুলস, যেটি রুল টু, বাক্যের ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকলে এবং এস বা ইএস না থাকলে নেগেটিভ করার সময় কি বসবে মেয়েরা, ডু নট বসবে। ঠিক আছে, তাহলে কি বললাম, বাক্যের ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকলে এবং
এস বা ইয়েস না থাকলে নেগেটিভ করার সময় ডু নট বসবে। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে যদি এরকম থাকে আই টেল আ স্টোরি, আই টেল আ স্টোরি, এখানে খেয়াল করো এই বাক্যে কিন্তু ভার্বটি প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, কারণ টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। এখানে কিন্তু টোল্ড দেওয়া নাই, টেল আছে, কিন্তু এই টেলের সাথে আবার কি নাই, এস বা ইয়েস নাই। যখন আমার ভার্বটি এস বা ইয়েস ছাড়া থাকবে এবং প্রেজেন্ট ফর্মেই থাকবে, তখন কিন্তু আমি কি বসাবো, ডু নট বসাবো। তাহলে এটা আমার নেগেটিভ করার সময় কি হয়ে যাবে, আই ডু নট টেল আ স্টোরি। তাহলে আমরা রুল 1-এ কি পেলাম, যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, অবশ্যই প্রেজেন্ট ফর্মে ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে ডাজ নট হচ্ছে, যদি আমার ভার্বের সাথে এস বা ইয়েস না থাকে কিন্তু ভার্বটি আমার প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে ডু নট, এবং সেই সাথে কোনো কিছু কিন্তু ভার্বে কিন্তু বেস ফর্ম বসছে, দুই ক্ষেত্রে কিন্তু ভার্বের বেস ফর্ম বসছে, অর্থাৎ টেলস ছিল টেল হয়ে গিয়েছে, টেল টেলই আছে। ঠিক আছে, এখন আমরা 3 নাম্বার রুলে চলে যাই। বাক্যের ভার্বটি পাস্ট ফর্মে দেওয়া থাকলে, পাস্ট ফর্মে থাকলে নেগেটিভ করার সময় কি বসবে, ডিড নট বসবে, নেগেটিভ করার সময় ডিড নট বসবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি টোল্ড আ স্টোরি। খেয়াল করো এখানে ভার্বটা, মেন ভার্বটা কোন টেন্সে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সই হচ্ছে এখানে টোল্ড, এবং এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে দেওয়া, সেজন্য এই সময় আমরা নেগেটিভ করার সময় কি করব, ডিড নট বসাবো। তাহলে এখানে কি হয়ে যাবে, নেগেটিভ করতে গেলে আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে আমরা কি পাবো, হি ডিড নট টেল আ স্টোরি, টেল হয়ে গিয়েছে, ডিড নট আমি কিন্তু ভি2 ফর্মের জন্য, অর্থাৎ পাস্ট ফর্মের জন্য কিন্তু আমি ডিড নট দিয়েছি, নেগেটিভ করার জন্য ডিড নট দিয়েছি। যখনই টোল্ড ডিড নট চলে আসলো তখনই কিন্তু এটার প্রেজেন্ট ফর্ম এখানে বসছে, এখানে কিন্তু আর টোল্ড বসেনি। এখানে যদি কেউ আবার ডিড নট টোল্ড দাও, তাহলে কিন্তু তোমার উত্তরটা কাটা হবে। ঠিক আছে, তার মানে তোমার এখানে উত্তরটা ভুল। সেজন্য যে সব সময় খেয়াল করবে মূল ভার্বটি যেই টেন্সেই থাকুক, তুমি যদি ডু নট, ডাজ নট অথবা ডিড নট ইউজ করো তাহলে তারপরের মূল ভার্বটি সবসময় প্রেজেন্ট ফর্মে বসবে, কখনো অন্য কোনো ফর্মে বসবে না, সবসময় প্রেজেন্ট ফর্মে বসবে। এই কথাটা খেয়াল করবে এবং করার সময় এই জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো হলো তোমাদের মেন ভার্ব থেকে কিভাবে তুমি নেগেটিভ করবে। এখন আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিব, হোমওয়ার্ক, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ক্লাসেও তোমাদের কিছু কাজ আমি করিয়েছিলাম, তো যারা আসলে প্রেজেন্ট থাকতে পারোনি, অ্যাবসেন্ট ছিলে, তাদের জন্য আমি এখন আবার প্রথম থেকে শুরু করলাম। এখন এটুকু তোমাদের যেটুকু আমি দিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাফার্মেটিভ বাক্য, মূল ভার্ব থাকলে, বাক্যে যদি মূল ভার্ব থাকে তখন তুমি কিভাবে সেটাকে নেগেটিভে করবে সেই 3টা রুলসই এখানে আমি দিয়েছি। তারপরে আমি তোমাদের অক্সিলারি ভার্ব থেকে কিভাবে চেঞ্জ করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। এখন আমি শুধুমাত্র তোমাদের মূল ভার্ব থাকলে বাক্যটাকে কিভাবে নেগেটিভ করবে সেটা দিয়েছি। এখন এই 3টা রুলস সুন্দর করে তোমরা পড়বে এবং মুখস্থ করা লাগবে না, করতে করতেই তোমরা পেরে যাবে, সমস্যা নেই। এখন তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো তোমরা করে ফেলবে বাসে, এবং পরবর্তী ক্লাসে এই হোমওয়ার্কগুলো তোমাদের সলিউশন করিয়ে দেবো। ঠিক আছে মেয়েরা, আমি এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো তুলে খাতায় তুলে তারপর করবে।
I like gardening. He finished his work. He finished his work. He went to school. She buys a pen. That's number. He read a book. Sorry. You came yesterday. She knows swimming. She knows swimming. 8 number হচ্ছে he saw me. Number you sing a song. Number 1 wrote a letter. Second number, the man borrowed money. The man borrowed money. Number, mother boils water. Mother boils water. We collect money. With the number, the boy crossed the road. 15 number, she decorates her room. She decorates her room. The number, Rita does her work. So the number, they dug a canal. Next number, we enjoyed the journey. Finish number, she falls on the road. Finish number, I found a purse. I found a purse. তাহলে এই হলো তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো তোমরা করবে। তাহলে তোমরা খেয়াল করবে কি মেয়েরা, আমি আরেকবার বলছি, মেইন ভার্ব যদি তোমাদের প্রেজেন্ট ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকলে তোমরা কি ইউজ করবে? ডু নট। যদি প্রেজেন্ট ফর্মের সাথে
এস বা ইয়েস থাকে তাহলে কি ইউজ করবে? ডাজ নট। এবং যদি মেন ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে কি ইউজ করবে? ডিড নট। ঠিক আছে। আর অবশ্যই এদের পরে ভার্বের কোন রূপ বসবে? V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসবে। এই V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো তোমরা হোমওয়ার্কটি কমপ্লিট করবে, আশা করি কোনো সমস্যা হবে না। আমি পরবর্তী সলিউশন ক্লাসে তোমাদেরগুলো সলভ করিয়ে দেবো এবং নতুন নিয়ম দেখিয়ে দেবো। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।